নমস্কার বন্ধুরা, আজকে রান্না করবো টমেটো সস। বাড়িতেই বানাবো টমেটো সসটা। বাজার থেকে রোজই তো আমরা কিনে আনি। এখন টমেটোটা খুবই সস্তা পাওয়া যাচ্ছে। বেশ লাল লাল দেখে সুন্দর দেখে টমেটো নিয়েছি। এই টমেটোতে বাড়িতেই সস বানিয়ে দেখাবো। টমেটোটাকে আগে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। যত পাকা টমেটো হয় তত খেতে কিন্তু ভালো হবে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। টমেটো মাঝখানে একটু ফেলে দেবেন, শক্ত জিনিসটা ফেলে দেবেন। টমেটোভাবে কেটে দিয়েছি। আমি মিক্সিতে একটা পেস্ট করবো। যতগুলো টমেটো নিয়েছি আমি, যতটা পরিমাণ চান ততটা পরিমাণ করতে পারবেন। আমি এখানে 1 কেজি মতো টমেটো নিয়েছি। সমস্ত টমেটোগুলো কেটে দিয়েছি। খুব নরম টমেটো ছিল, এই কাটতে আমার সুবিধা হয়েছে, ফটাফট করে কাটা হয়ে গেছে। বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, যখন টমেটোটা সস্তা পড়বে বাড়িতে এইভাবে সসটা বানিয়ে দেখুন। হোমমেড সসটা কিন্তু সসটা খুবই খেতে ভালো হয়। কোনো কিছু কালার মেশানো থাকবে না, কোনো কিছু কেমিক্যাল থাকবে না। বাড়িতে পুরো অর্গানিকভাবে বানাবেন। টমেটো যে কেটেছিলাম, প্রথমে আমি পেস্টটা বানিয়ে নেব। অল্প একটু আদা কেটে দিয়েছি, অল্প একটু রসুন, অল্প একটু পেঁয়াজের টুকরো আমি এভাবে খেতে দিয়েছি, যাতে খেতে টেস্টটা বাড়বে। কিছুটা গোলমরিচও দিয়ে দেবো আমি। অল্প করে গোটা লঙ্কা, শুকনো লঙ্কা এর মধ্যে দিতে হবে, যদি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। ভালো মতো পেস্টটা করে নিয়েছিলাম আমি। করে নিয়ে আবার ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিতে ছেঁকে নিলে পুরো কাঁচটার মতো আসল রসটা বেরিয়ে আসবে। যেগুলো একটু শক্ত শক্ত থাকবে উপর দিকে বেরিয়ে আসবে। যাতে কোনো কিছু না থাকে, ভালো মতো করে ফাইন পেস্ট একটা তৈরি করতে হবে। এই জন্য ভালো করে ছেঁকে নিতে হবে। উপরের যেটা বেরোবে, যে অংশটা বেরোবে সেটা কিন্তু দেবেন না। আসলে যে রসটা বেরিয়ে গেছে সেইটাকে দিয়ে এবার সসটা আমি বানাবো। এটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে কতটা পাতলা হয়ে গেছে এই সময়, একটুও কিন্তু এর মধ্যে জল মেশানো নেই, পুরো টমেটোর রসটাই আছে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। বেশি নুন দিতে হয় না, অল্প একটু নুন দিলেই হবে। দিয়ে ভালো করে কিন্তু ফুটতে দিতে হবে। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। আমার বাড়িতে টমেটো বানিয়ে দেখুন, এভাবে টমেটো সসটা বানিয়ে দেখুন। ফুটতে শুরু করেছি, এদিকে আমি লেবু রস দিয়ে দিয়েছি। আপনার ভিনেগার দিলেও ভালো হয়। ভিনেগার যদি বাড়িতে না থাকে, সবসময় ভিনেগার থাকে না, না হলে এরকমভাবে লেবু রস দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে টানাতে হবে। যতক্ষণ না রসটা শুকিয়ে যাচ্ছে তখন ভালো করে নেড়ে চেড়ে দেখবেন যে হয়েছে কি না। যতক্ষণ পাতলা থাকবে, যতক্ষণ ঘন হয়ে আসবে ততক্ষণ নাড়তেই হবে। আমি চিনি নিয়ে নিয়েছি, বা চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এবার ভালো করে ফুটতে দিতে হবে। এর আগে আমি নুনটা দিয়ে দিয়েছিলাম, বা চিনিটা দিয়ে দিচ্ছি। যেমন বেশি মিষ্টি খেলে মিষ্টি দিতে পারেন, বা হালকা মিষ্টি খেলে যেমন মিষ্টি আপনাদের ভালো লাগে সেই অনুযায়ী দিয়ে দেবেন। গ্রেভিটা একটু ঘন হয়ে আসতে হবে, ভালো মতো করে ঘন হয়ে আসতে হবে। এবার যখন অনেকটা ঘন হয়ে আসবে, পুরো একদম শুকিয়ে ফেলবেন না, তাহলে সসটা কিন্তু ঠান্ডা হলে একদম জমে যাবে। একটু পাতলা অবস্থায় রাখবেন, একবারে পাতলাও না, একবার ঘনও না, এই অবস্থায় রাখবেন। তো দেখবো তারা ভাববেন যে সসটা রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়ে গেছে আমার। এবার ঠান্ডা করার জন্য রেখে দেবো, বাটিতে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে এবার কোনো কিছুর সঙ্গে স্ন্যাক্সের সঙ্গে পরিবেশন করুন। সেটা কিন্তু খুবই সুস্বাদু হবে। বাড়ির সস, টমেটো সসটা খুবই